হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। বাইরে রোদের যা তাপ, এখান থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে ঘরের ভেতরেই মানে প্রচণ্ড আলো, এত বাইরে সূর্যের হলকানি, এত তাপপ্রবাহ যেটা ঘরে জানলা ভেদ করে ঘরে ঢুকছে। ঘরে কিন্তু ওই একটা জানলা খোলা আছে, বেশিরভাগ জানলাই দেখো এখানে কিন্তু বন্ধ, শুধু বন্ধই নয় পর্দা দেওয়া। তারপরে ওই একটা জানলাই থেকে এত মানে তাপ আসছে, ওটাতেই দেখো অস্থির অস্থির করছে। ঘরের মধ্যে দুটো পাখা চলছে, ছোট পাখা বড় পাখা। ছোট পাখাটার হাওয়া বেশি, কারণ ওটা যেহেতু স্প্লিট পাখা সেই জন্য ওটার হাওয়াটা বেশি গায়ে লাগে। যাই হোক, দুটো পাখাতেও মানে স্বস্তি হচ্ছে না, এতটাই তাপ বাইরে। আর এই তাপে যখন বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠা ভালো, সেটা নিয়ে কোনো কথা না, কথাটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তৈরি করে এই রোদের মধ্যে যখন স্কুলেও দিতে যেতে হচ্ছে, আবার স্কুল থেকে আনতে যেতে হচ্ছে না, তখন বাচ্চাদের যে মানে মনোবলটা, যে খেলবো, শিখবো, পড়বো, লিখবো, একটা যে আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি, সেটা না আর ইচ্ছা মানে কোনো রকমই থাকে না। সব ইচ্ছাই যেন একদম অনিচ্ছায় পুরো হয়ে যায়। আর ওই স্কুল থেকে ওই রোদের মধ্যে থেকে ফেরার পর সঙ্গে সঙ্গে এসে স্নানও করাতে পারি না, স্নান করতেও চায় না, মানে জামা কাপড় কোনো রকমে খুললেও কি খুললো না, মানে চুপ করে এক জায়গায় শুয়ে পড়ে থাকলেও বা হয়তো খেললেও, চান করতেও চাইছে না, চানটা হয়তো জোর জবরদস্তি করিয়ে দিলাম, খেতে এবার চাইছে না, গরমের মধ্যে ইচ্ছাই করছে না, আর ওই রোদ থেকে আসার পর তো আরোই ইচ্ছা করে না। মানে বাচ্চারা এমনি খাওয়া নিয়ে অরুচি, যতই তাদের মনের মতন, যতই নতুন নতুনভাবে এক্সপেরিমেন্ট করে রান্না করে দাও না কেন, বা মায়েরা করে দিক না কেন, এমনিই খেতে চায় না। আর এই গরমে আরোই যেন খেতে চাইছে না। আজকে আমার ছেলে যখন সকালবেলা ঘুম থেকে উঠছে স্কুলে যাবে বলে, নিজে নিজেই ওঠে, এরকম না যে কোনো অ্যালার্ম বা ওকে ডাকতে হয়। হয়তো বিকালবেলাটা যখন দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে, বিকালবেলা কোচিংয়ের জন্য হয়তো উঠতে পারছে না, তখন হয়তো ডাকতে হয়, নাহলে স্কুলের জন্য এখনও পর্যন্ত ছেলেকে একদিনও আমাকে ডাকতে হয়নি। এই নিয়ে 3 বছর স্কুল করছে। আগের স্কুলে মানে টিউলিপে 2 বছর করেছে, আপার LKG UKG করেছে, এখন এখানে কেজি করছে। তো এই 3 বছরে একবারও আমাকে ডাকতে হয়নি, নিজে থেকে উঠে যায়। অনেক সময় হয়তো আমি উঠতে পারি না, আমাকে টেনে তুলে দেয়। যাই হোক, ও নিজে থেকে বলছে যে মা, আমার স্কুলে ছুটি পড়েনি, কবে স্কুলে ছুটি দেবে? আর এই গরমের মধ্যে আর আমি স্কুলে যেতে পারছি না, আমার খুব কষ্ট হয়। কেন, স্কুলের এই যে গরম থেকে যাচ্ছে, স্কুলের ভেতরে ক্লাসরুমের ভেতরে হচ্ছে এসি, আবার ওই এসি থেকে বেরোলে এখনের যা গরম তাও সহ্য করা যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে ঠিকই, সহ্য করা যাচ্ছে, কিন্তু ওই যে দুপুরবেলার যেই গরমটা, সেই গরমটা কিছুতেই সহ্য হচ্ছে না। ওই গরমে আবার বাড়ি ফিরতে হচ্ছে, বাড়ি ফিরে আবার হয়তো এঘর ওঘর হয়তো করলো, গরমে ঘামছে, তা আবার দুপুর থেকে কাজ টাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আমরা এসি ছেড়ে দিই ঘরে, এত গরম আর থাকতে পারি না, ছাড়তে বাধ্য হতে হয় আমাদের। তো আবার এসি থেকে বেরিয়ে বিকালবেলা আবার ওই যায় পড়তে, সেখানে এসি নেই, এসি ব্যবস্থা নেই, থাকাটা সম্ভবও না, সেটা নিয়ে বলছিলাম। আবার নন এসি থেকে আবার এসিতে ঢুকছে, মানে এই যে এতটা অত্যাচার হচ্ছে শরীরের ওপর দিয়ে, তাতেই কিন্তু ঠান্ডা গরম কাশি সর্দি লেগেই থাকে। আর ওর যে সর্দি কাশিটা হয়েছে সেটা কিছুতেই ছাড়তেই চাইছে না, ওটার জন্য এমনিতেই 2 দিন কামাই হয়ে গেছে। আর কতদিন কামাই করাবো বলুন? সেই জন্য জোর করে মায়েদেরকে পাঠাতেও হচ্ছে, আর পাঠানোর ফলে শরীর খারাপ হচ্ছে, পড়তে চাইছে না, শিখতে চাইছে না, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে মানে খারাপ একটা বিধিবিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, এখন সকালবেলা সকাল 10টা বাজতে 10 ঘড়িতে। আর অনেক রান্নাবান্নার ব্যাপারও আছে। আজকে বর আবার মাংস নিয়ে এসছে, মাংস খেয়ে মন ভরেনি আগের দিন, তো মাংস নিয়ে এসে আর বলছে আজকে মাংসটা অন্যরকমভাবে রান্না করো, কে মন ভরেনি, তাই এই জন্য মাংস এনেছে আজকে। আবার বলেছে আজকে ঝোল ঝোল করবে না, আজকে কষা কষা করবে। ও আবার কষা মাংস খেতে খুব ভালোবাসে, আর ওর জন্য 1 বাটি কষা তুলে রাখতে বলেছে। যাই হোক, আজকের মাংসের প্রিপারেশনের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর এখন আর বেশি কথা বলবো না, কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে এসে আবার কথা বলবো, ততক্ষণ দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা টক রান্না করেছে, আমের টক, মানে ওই চাটনিও বলতে পারো আর কি। আমি করলে মিষ্টির ভাগটা একটু বেশি থাকে, আর উনি করলে টক ভাবটা বেশি থাকে, যেহেতু আমার শ্বশুরমশাই টক টক খেতে ভালোবাসে। আর এদিকে আলু পটলের ঝোল হচ্ছে। আলু পটলটা আবার আমার শাশুড়ি মা খুব ভালোভাবে রান্না করে, তাই জন্য ওনার হাতে খেতেই আমার বেশি ভালো লাগে। আর তার সাথে বেগুন ভাজা। মাংস যেদিন হয়, মাংস না হলেও আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি, যদিও বা আমার বেগুনে অ্যালার্জি আছে, তবুও খাই।
কিন্তু মাংসর দিনে বিশেষ করে আমার বেগুন ভাজাটা খুব দরকার। বেগুনই না, বেগুন ভাজা, বেগুনের থেকে অনেক গুণ বেশি আমার বেগুন ভাজা ভালো লাগে। আর এখন আমার শাশুড়ি মা আদাটা ভালো করে বেটে নিচ্ছে। আদাটা ঘষে আলু পটলে দিয়ে দেবে, দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবে। উনি আলু পটলটা খুব ভালোভাবে করে, সেটা রুটি বা পরোটা দুটোর সাথেই আমার ভীষণ ভালো লাগে। আগে যখন রাত্রিবেলা রুটি খেতাম, মানে এখন কদিন ধরে ভাত খাচ্ছি তাই জন্য এরকমভাবে বললাম, আগে যখন রাত্রিবেলা রুটি খেতাম তখন রুটির সাথে আলু পটল থাকলে অন্য আর কিছু আমি সাইডে নিতাম না, মাংস থাকলেও মাংস নিতাম না। আর পরের দিন বেঁচে গেলেও উনি হয়তো লুচি বা কিছু করলো পরোটা, সেটার সাথে গরম করে খেয়ে নিতাম। আর এখন উনি এক এক করে মশলা দিয়ে দিচ্ছে, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে অল্প করে একটু জল দেবে, জলটা দিয়ে ভালো করে যাতে মশলাটা শুকিয়ে না যায় বা পুড়ে না যায়, নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখবে। ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করতে হবে, করলে গ্যাসও বাঁচবে। আজকাল গ্যাসের যা দাম হয়েছে তাই খুলে রেখে রান্না করাটা খুব লোকসান, প্লাস খুলে রেখে রান্না করলে অনেকক্ষণ সময়ও লাগে, সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়। আর উনি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। আমি এবার আমার বরকে খেতে দেবো। ছাতু করে দিয়েছি, গরমের সময় ছাতু শরবত, ছাতু মুড়ি, জল মুড়ি এগুলো খেতেই ভাল লাগে। আর আমি এখানে একটু দই, কলা আর মুড়ি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার টিফিন। এখন আমি রেডি হয়ে গেছি প্রায় ছেলেকে আনতে যাব বলে। আর আমি অনলাইন থেকে এরকম ঢিলা ঢিলা প্যান্ট অর্ডার করেছি, এগুলো পরে বেরোলেই ভালো লাগে। আর এখানে বোয়াল মাছ রান্না হচ্ছে, বোয়াল মাছ আর ফলি মাছ দুটো একসাথেই করব। আলাদাভাবে রান্না যদি করি তাহলে আবার আলাদা কড়াইতে রান্না করো, আবার এটা কষাও, আবার এটা করে এটা নামাও, অনেকক্ষণ সময় লেগে যায়। তাই একসাথেই মাছগুলো ভেজে একই কড়াইতে ভালো করে নেবো। আর মাংসটা আমি বসিয়ে দিয়েছি, মাংসের ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে দেখানো হলো না, কেন চটপট করে করছিলাম স্কুল থেকে ছেলেকে আনার পর, সেই জন্য আর ভালো করে শেয়ার করা হলো না। অন্য একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ওই আর কি, যেরকম সব বাড়ির বাঙালি ঘরে বউরা যেরকমভাবে রান্না করে থাকে আমিও ওই একই রকম করি। হয়তো ওরা যেটা আগে দেয় আমি সেটা পরে দিই, আর পরেরটা আগে দিই, এই আর কি, আর কিছু পার্থক্য নেই, ওই একই রকমভাবে আর কি। যাই হোক, সেটা একদিন আলাদাভাবে তোমাদেরকে আলাদা রেসিপি ভিডিও করে দেখাবো, তখন তোমরা দেখো। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এখন অনেকক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খোলার পর ঠিক এই রকম কালার এসছে, কালারটা দুর্দান্ত এসছে, আমার নিজের দেখেই জিভে জল লাগছে। আর ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে ভীষণভাবে জিভ থেকে লোল পড়ছে, মনে হচ্ছে বাটিতে নিয়ে দু টুকরো খাই। আর আমার পাঁঠার মাংস খেতে যতটা না ভালো লাগে, আলু ঝোলটা দিয়ে আমার পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যায়। আর আমার পাঁঠার মাংস সব পিসই ভাল লাগে, এরকম না যে এই পিস ওই পিস। আর মেটে হচ্ছে আমার ভীষণ প্রিয়, কিন্তু মেটে কদিন ধরে ও আনছে না, তাই খাওয়া হচ্ছে না। এখন আমার ছেলে ড্রয়িং করছে, ওকে ঘুম পাড়াবো, ভাত খাইয়ে দিয়েছি, কিছুতেই ঘুমাতে চাইছে না। বারবার করে বলছি কোচি না যে ঘুমিয়ে পর 1-1.5 ঘন্টা, তবু ঘুমাতে চাইছে না। এইবার ঘুম পাড়িয়ে দেবো, সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা এখন কি করছো? আমি সবাই ঘুম দিয়ে উঠলাম, আর ছেলেকে একটু পরেই ডাকবো কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য। এমনিতেই কালকে ওর কোচিংটা কামাই হয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল, তবুও আমি ঠিক টাইমে উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু ও কিছুতেই উঠতে চাইছিল না। আর খুব গভীর ঘুমিয়েছিল, তাই আমার শাশুড়ি মাই বললেন দরকার নেই আজকে, তাহলে যেতে হবে না। ওর বাবা অবশ্য বাড়ি ফিরে একটু রাগারাগি করেছিল, কিন্তু তারপর আর বেশি কিছু বলেনি, যেহেতু ছেলেই ঘুম থেকে উঠতে পারিনি বলে। আজকে সেটা হবে না, তাই জন্য ও আমাকে জাস্ট ডেকে দিয়ে গেল, বললো আমি নিচে আছি, তুমি তাড়াতাড়ি এসো। তাই ভাবলাম এরপরে তো হয়তো সময় পাবো না আমি, কেন আজকে আবার আমার ননদ আসবে, পলিদি আসবে, উনিও আসতে ওনার একটু দেরিই হবে অবশ্য, সন্ধ্যা হয়ে যাবে। ততক্ষণ আমি ছেলেকে কোচিংয়ে নিয়ে চলে আসতে পারবো। তারপর এসে ছেলেকে খাওয়ানো, সকলকে চা টিফিন করে দেওয়া, সময় লাগবে। তারপর এতদিন পর দিদি আসবে, দিদিকে জোর করব থাকার জন্য অবশ্যই। তো দিদির সাথে একটু লুডো টুডো খেলবো, অবশ্য ওটা ডিপেন্ড করবে আমার ছেলের ওপরে, কেন ছেলে যদি না ঘুমায় তাহলে ওর সামনে লুডো খেলতে পারবো না, কেন ও খুব একটা সহযোগিতা করে না আমাদের খেলার সময়, আর গুটি লুকিয়ে দেয়, ছক্কা লুকিয়ে রেখে দেয়, সেই জন্য আমরা ঠিকমতো খেলতে পারি না, ওর ঘুমের জন্য অপেক্ষা করতে হয়। তো যাই হোক, ও ঘুমালে আমরা খেলবো। আর আজকে মাটনটা এত ঝাল হয়েছিল, ভীষণ, যেরকম টেস্ট হয়েছে খেতে
সেরকমই ঝাল হয়েছে খেতে। আর আমার বরের আবার ওই মাটনটা ভীষণ ভালো লেগেছে, ও নাকি চেটে চেটে খেয়েছে। রাতে আবার আমাকে বলেছে রাতে আজকে ওর জন্য রুটি বলতে না, ও নাকি ভাতই খাবে। তো ঠিক আছে, যে যেটা খেয়ে শান্তি পায়, ওর জন্য ভাত বসাবো। শুধু একা ওর জন্য না, বসালে ছেলের জন্য, ছেলে তো খাবেই, ছেলের জন্য বসাতে হবে। আর কেউ যদি খায় তাহলে সেই আন্দাজ মতোই বসাবো। এখন বসাবো না, দেরি আছে, ছেলেকে কোচিং থেকে নিয়ে আসি, সকলকে চা টিফিন করে দিই, তারপর বসাবো। তারপর আবার গা ধুয়ে গোপালকে খেতে দিতে হবে। সংসারে থাকলে না অনেক কাজ থাকে টুকিটাকি। যারা বাড়িতে কাজ করে, যেই মানে মানে বউদের কথা বলছি বা মেয়েদের কথা বলছি, যারা বাইরে কাজ করে আর কি, অফিসে কাজ করে বা কোনো কর্পোরেট সেক্টরে কাজ করে বা কোনো স্কুলে কলেজে, যাই হোক, যে কোনো হসপিটালিটি, যে কোনো ব্যাপারে বিষয়ে যারা জড়িত আছে, তারা মনে করে যে যারা হাউসওয়াইফ তাদের জীবনটা বোধহয় খুবই সহজ সরল, কিন্তু সেরকমটা একদমই না। সেটা আমরা বুঝি, তারা বোঝে না। আমি তাহলে কারোর সাথে কারো কম্পেয়ার করছি না, মানে ওদের কাজটা অবশ্যই খুব কষ্টের মধ্যে, খুব কষ্ট। কারণ ওরা বাইরে বেরিয়ে একটা, দেখো, ঘরে থাকলে একটা কমফোর্টে তুমি নাইটি পরতে পারবে, একটা কিছু কমফোর্ট, যেটাতে তুমি কমফোর্ট, যেটাতে তুমি মানে ইজি আর কি, সেরকম জামা কাপড় পরে তুমি সবার সাথে থাকতে পারবে। কিন্তু বাইরে বেরোলে সেটা তো হবে না। তোমাকে যদি ড্রেস কোড থাকে, ড্রেস কোড, অর এলস ভালোভাবে তোমাকে টিপটাপ হয়ে তোমাকে রাস্তায় বেরোতে হবে। আর সারাদিন কাজ, তুমি না একটু ঠিক মতো বসতে পারবে, না ঠিক টাইমে খেতে পারবে, না কারোর সাথে সেই মানে ইচ্ছা করলো না এখন ঠিক আছে কাজটা কিছুক্ষণ বন্ধ রাখি, একটু সবার সাথে একটু কথাবার্তা বলে নি, সেটাও তুমি করতে পারবে না। সেই জন্য আমি কারোর সাথে কারো কম্পেয়ার করছি না। অফকোর্স ওদের কাজটা খুবই মানে কষ্টের, কিন্তু আমাদের কাজটাকে যারা ছোটোভাবে দেখে, যে যেহেতু আমরা বাড়িতে কাজ করি সেই জন্য আমাদের কোনো সম্মান নেই, সেই তো আমরা তো বেকার, সেই তো আমরা ফালতু, আমাদের কোনো ব্যাপার নেই, সম্মান নেই, সেই আমাদের কাজটাকে কিন্তু কেউ সম্মান দিচ্ছে না। যদিও বা আমরা কিন্তু দুবেলাই কাজ করছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি, চোখ খুলছে, সেই যে চোখ খুলছে তখন থেকে আর চোখ বন্ধ হওয়ার মানে রাত্রিবেলা ঘুমানোর আগে পর্যন্ত কিন্তু কাজ করে যেতে হচ্ছে। কিন্তু তবুও আমরা বাড়ির মেয়ে বউরা হচ্ছে ফালতু, মানে আমাদের কাজের কোনো সম্মান নেই, কাজের কোনো দাম নেই। কারণ আমরা তো ঘরে আছি, আমরা পাখার তলায় আছি, আমরা বাড়িতে ইজি কমফোর্ট ড্রেস পরে আছি, আমরা ঘরে কাজ করছি, ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, পুজো দিচ্ছি, কাচাকাচি করছি, কাপড় মেলছি, ঘর গোছাচ্ছি, কাপড় গোছাচ্ছি, রান্না করছি, গ্যাস মুছছি, বাসন মাজছি। তবুও আমাদের কোনো ইয়ে নেই, কেন ঘরে আর সংসারের জন্য তো এটা করতেই হয়, এটা তো মানুষ করেই থাকে। তো এতে এমন কি বড় কাজ, ছেলে মেয়ে মানুষ করছি, এটাতে কোনো ব্যাপার না। আর বড়দের খেয়াল রাখছি, দেখভাল করছি, তাতে কি আছে, এটা তো কোনো ব্যাপার না, এটা হোয়াটস আ বিগ ডিল। কিন্তু যারা বাইরে কাজ করছে, ওইটার মায়নাও আছে, ওরা ইনকামও করতে পারছে, আবার সম্মানটাও আছে। যাই হোক, এই ডিবেটে আর যাব না। মানে যাদের এই ধরনের চিন্তাধারা, তাদেরকে তো বেশি কিছু বলার নেই, শুধু এইটুকুনি বলার আছে, নদীর এপার কহে ছাড়িয়া ওপার, ওপারেতে সর্বসুখ, আমার বিশ্বাস ঠিক এই রকম ব্যাপার না। আমরা মনে করছি ঘরে থেকে যেন ওই পারেতে বেশি সুখ আছে বা সর্বসুখ আছে, আবার ওরা ওখানে থেকে মনে করছে বোধহয় এই পারে মানে সংসারে থেকে বোধহয় বেশি সুখ আছে। আমি সঠিক এখন ভাবে বলতে পারবো না কোন জায়গায় সুখ বেশি সুখ কম। আমার হিসাবে দুটোই সমান সমান, দুটোতেই সমান পরিমাণ খাটনি আছে, দুটোতেই সম পরিমাণ কষ্ট আছে, প্রবলেম আছে, সব কিছুই সমান বলবো। তবুও আমি এইটুকুনি বলবো, আমাদের আমাদের এপারে একটা শান্তি আছে কি, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য যা করি ওটার জন্য কিন্তু কেউ আমাদের পে করছে না, বা আমরা তার বদলে কোনো পারিশ্রমিক নিচ্ছি না। যেটা করছি মন থেকে ভালোবেসে সকলের জন্য করছি। আর ওরা যেটা করছে, ওরা কিন্তু কোনো সংসারের জন্য করছে না, কারো সংসারের জন্য করছে না। অফকোর্স নিজের সংসার চালানোর জন্য হয়তো করছে, অনেকেই যে সংসার চালানোর জন্য কাজ করে সেটা নয়, অনেকে নিজের ইচ্ছায় নিজেকে খুশি রাখার জন্য কাজ করে, অনেকে সেটা হবি। তো যাই হোক, সেটার জন্য তারা মানে তাদেরকে পে করা হচ্ছে। তো সেটাও একদিকে ভালো, আমি খারাপ বলছি না, প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত, স্বাবলম্বী হওয়া উচিত। কিন্তু আমাদের জায়গাটা একটা অন্য জায়গা, সেইটা নিয়ে যদি কেউ কম্পেয়ার করে যে আমরা ফালতু আর ওরা ওরকম বলা উচিত না। সবার কাজকেই সমানভাবে সম্মান করা উচিত, বা সেইটুকুই। যে যারা মনে করে থাকে, আমি জাস্ট এই কারোর মুখেই
শুনছিলাম, সেই জন্য আজকে ভিডিওতে এই কথাটা তুললাম। তোমরা হয়তো ভাববে যে আচমকা আমি এই কথাটা কেন বলছি। এই কারণেই বলছি, কেন অনেকেই আছে তোমরা যারা ঘরের কাজ করে, সারাদিনই হয়তো ঘরে কাজ করছে, কিন্তু তাদেরকে ছোট নজরে দেখা হচ্ছে যে ও তো ঘরেই আছে, ওরা আর কি কষ্ট, ওরা আর কি ঝামেলা, ওরা আর কি, আর ও তো বাইরে থেকে এসছে, অফিস থেকে এসছে, আরে ওর কি কষ্ট, সারাদিন খাটাখাটনি করেছে, ওকে বিশ্রাম করতে দাও। তাহলে আমরাও তো বিশ্রাম করতে পারি না, আমাদেরও তো একটা, রোজ তো আর আমরা ঘুম দিই না, মাঝে সাঝে শরীর ভালো না লাগলে 1-8 ঘন্টা ঘুম দিয়ে নিই। আমি তা বলে সেটা বলছি না, আর বাইরে যারা থাকে তারা তো সেইটুকু চান্সও পায় না। আমি কারোর কষ্ট নিয়ে কিন্তু কোনো ছোট বড় কথা বলছি না বা কম্পেয়ার করছি না, কিন্তু যারা করছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আমরা যে খাটনিটা করি তার জন্য কিন্তু আমাদের কেউ পে করে না, আমরা স্ব ইচ্ছায় সংসারে ভালোর জন্য, নিজের ছেলে মেয়েকে যত্ন করার জন্য করছি, আর ওরা যেটা করছে সেটার জন্য ওরা স্যালারি পাচ্ছে। তো এটাই আমি তফাৎ করে দিলাম। স্যালারি পেলে সবাই খুশি খুশি অনেক কিছু করতে পারে, আর বিনা পয়সায় তুমি মানুষকে দিয়ে 1 দিন খাটাবে, 2 দিন খাটাবে, 10 দিন খাটাবে, 11 দিনের মাথায় সে ঠিক বলবে। আর তোমার বাড়িতে কেউ যদি হাউস হোল্ড থাকে, সেও কিন্তু তোমাদের বাড়িতে কাজ করে দেবে, সে কিন্তু টাকা, তার বদলে তুমি তাকে টাকা তোমার সামর্থ্য মতো তাকে তুমি অফার করবে, তার পোষালে সে থাকবে, না পোষালে থাকবে না। আবারও বলছি, আমি কাউকে কিন্তু এখানে কোনো পার্থক্য করছি না বা ছোট করছি না, সব কাজেরই সম্মান আছে। সম্মান নিয়ে সৎভাবে যে কোনো কাজটাই হচ্ছে ভালো। আমি কাউকে কিছু ছোট বড় কোনো কথা এখানে বলতে চাইছি না, কিন্তু যারা পার্থক্য করে, ডিফারেন্সিয়েট করে, তাদের জন্য ঠিক এই কথাগুলো, তারা সেটা বুঝতে পারো। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না বন্ধুরা, কেন ছেলেকে নিচে গিয়ে ঘুম থেকে তুলে তৈরি করে কোচিংয়ে নিয়ে বেরোতে হবে, নাহলে আজকেও কোচিংটা কামাই হয়ে যাবে। সেই জন্য আমার বকবকানি আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার বকবকানি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, কারণ তোমাদের ওই একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলেই ভালো থেকো, সকলকে ভালো রেখো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ টাটা।